মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ যতই জোরদার হচ্ছে, পাল্টা হামলাও ততটাই ভয়াবহ হয়ে উঠছে। সামরিক বাহিনীর বিমান হামলায় এবার প্রাণ হারালেন অন্তত ১৩ জন। আহতদের মধ্যে রয়েছেন সাধারণ পথচারী, এমনকি এক বৌদ্ধ ভিক্ষুও। চলমান সংঘর্ষ এবার পৌঁছে গেছে রত্নভাণ্ডার খ্যাত শহর মোগক পর্যন্ত। ২ আগস্ট সকাল ৮টার দিকে রুবি খনি অধ্যুষিত মোগকে ভয়াবহ বিমান হামলা চালায় জান্তা বাহিনী। সশস্ত্র বিরোধী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং এক প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনাস্থলে হন ৭ জন, পরবর্তীতে অবস্থায় যান আরও ৬ জন। ওদের মধ্যে ছিলেন এক বৌদ্ধ ভিক্ষু ও একটি মোটরসাইকেলে থাকা বাবা ছেলে। রাস্তায় চলাচলকারী একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়, এতে চালক সহ আহত হয়েছেন আরও ৭ জন। এই গোষ্ঠীর মুখপাত্র লোয়ে ইআইউও ১৪ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে চলছে। শুরুতে বিচ্ছিন্ন প্রতিরোধ দুর্বল থাকলেও ২০২৩ সালের শেষ দিকে জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে একজোট হয়ে বড় আকারের আক্রমণ চালাতে শুরু করে গণতন্ত্রপন্থী গেরিলারা। তারা মোগক সহ বহু এলাকা দখল করে নেয়। এই অঞ্চল রুবি ও অন্যান্য মূল্যবান খনিজে ভরপুর, যা মূলত চীনে বিক্রি করে উভয় পক্ষ তাদের খরচ যোগাচ্ছে। সেনাবাহিনী এখন আবারও পাল্টা আক্রমণ শুরু করেছে। গত মাসে তারা থাবেইকিন নামের সোনার খনির শহর পুনর্দখল করে। আর এর মধ্যেই জান্তা সরকার সম্প্রতি দেশের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পাশাপাশি ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে সুকির বন্দিত্ব ও বিরোধীদের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণামূলক ও জান্তার বৈধতা অর্জনের চক্রান্ত বলে মন্তব্য করেছেন।